বিয়ের পর বাবার বাড়িতে বোঝা হয়ে যায় মেয়েরা, আর শ্বশুর বাড়ির লোকজন তো পরের লোক, তাদের কথা আর কি বলবো। তাদের কাছে তো আরও বোঝা হয়ে যায়। সত্যি মেয়েদের নিজেদের কোনো বাড়ি নেই। একটা মেয়ে কতটা যে অসহায়, তা মেয়ে না হয় যদি জন্ম না হইতাম তাহলে বুঝতাম না। যেখানে একটা মেয়ে 18 বছর হওয়ার আগেই পরিবারের কাছে বোঝা হয়ে যায়, আর সেখানে অন্যর বাড়িতে গিয়ে সুখ খোঁজা তো বোকামি ছাড়া আর কিছুই নেই। বাস্তবতা আসলেই বড় কঠিন। বিয়ের পরে বোঝা যায় যে মেয়েদের জীবন কতটা কঠিন, কিন্তু বিয়ের আগে ততটা বোঝা যায় না। বিয়ের আগে মনে করতাম বাবার বাড়িতে যেভাবে আছি শ্বশুর বাড়িতে মনে এইভাবেই, কিন্তু না, তার ব্যতিক্রম। তাই মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা দরকার আমার মতে। প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীর একটা বাড়ি করে দেওয়া। খারাপ সময়কে কখনো গালি দিও না, কারণ একমাত্র খারাপ সময়ই আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। এটাই হয়েছে বাস্তব। যে সকল আত্মীয় স্বজন নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে, তাদের সাথে সম্পর্ক ছেদ করাই বৈধ আমার মতে। তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কারণ তারা হয়েছে অনেক জটিল লোক। খিচুড়ির মতো লোককে বিরিয়ানির মতো গুরুত্ব দিলে তো সে তো মাথার উপরে উঠে নাচানাচি করবি। তাদেরকে কোনো সময় বিরিয়ানির মতো গুরুত্ব দিতে নেই। যে খিচুড়ির মতো লোক, তাদেরকে খিচুড়ির মতোই গুরুত্ব দিতে হয়। এই গোসল টোসল করে সুন্দর একবারে সাজিয়ে তারপর নামছে দুই ঘুরতে গ্রামে। আর এই একটা তো কান্না করে মোবাইল নিয়ে। এরা হচ্ছে 3 খালাতো ভাই বোন, এরা 3 জন 3 রকমের। রেডি 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 রেডি। বিকালের জন্য নাস্তা আমার বাবার ডিম। ডিম কিনা খাইবে? ডিম সিলাইতে পারবা? যাও ক্যান্সার দিব, যাও দৌড় দৌড়। ডিম রেখে দিছি আম দিয়ে খাওয়ার জন্য রাত্রে।